আমরা জানলাম ক্লজ হচ্ছে যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে। দ্যাটস ক্লিয়ার। এখন আমরা জানবো ক্লজের প্রকারভেদ। 3 রকমের ক্লজ রয়েছে, একটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট, একটা নাম হচ্ছে কোঅর্ডিনেট। ওকে, সো প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? ভেরি সিম্পল, সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে ক্লজের মতো, কিন্তু যেহেতু এটা নাম হচ্ছে প্রিন্সিপাল মেইন ক্লজ, এটা কারোর উপর নির্ভরশীল নয়, এটা একটা স্বাধীন ক্লজ, এটা কারোর উপর ডিপেন্ড করবে না। যেমন আই উইল গো দেয়ার, আমি সেখানে যাবো, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ফাইনাল ভার্ব হচ্ছে উইল গো, কারোর উপর নির্ভরশীল নয়, এটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হি বট এ কেক, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ফাইনাল ভার্ব হচ্ছে বাট, বি2, একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব, তার নাম ক্লজ, বাট এটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা সবাই জানে। প্রিন্সিপাল ক্লজের একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে স্বাধীন ক্লজ, এটা কারোর উপর নির্ভরশীল নয়। ওকে ওকে, এরপর হচ্ছে সাবঅর্ডিনেট। এটা দুটো বৈশিষ্ট্য রয়েছে সাবঅর্ডিনেট ক্লজের, সেটা হচ্ছে এটা সবসময় নির্ভর করবে প্রিন্সিপাল ক্লজের উপর, কখনো স্বাধীনভাবে সে কখনো তার মত প্রকাশ করতে পারবে না। সেকেন্ডলি, ক্লজ মার্কার রয়েছে অনেকগুলো, যেগুলো দুটো ক্লজকে যুক্ত করে, যেমন দ্যাট, সো দ্যাট, অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, যতগুলো ডাব্লিউএস রয়েছে ওগুলোকে বলা হয় ক্লজ মার্কার। এই ক্লজ মার্কারের পরে যে ক্লজটা থাকবে সবসময় ওই ক্লজটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন দেখতে পাচ্ছি আমি একটা সেন্টেন্স, ইফ হি কামস আই উইল গো, ডেফিনেটলি এখানে দুটো ক্লজ রয়েছে। কীভাবে বুঝছি আমি? দুটো ফাইনাল ভার্ব আছে, যেমন একটা ফাইনাল ভার্ব হচ্ছে কামস, একটা ফাইনাল ভার্ব হচ্ছে উইল গো, সাবজেক্ট দুটো, একটা নাম হচ্ছে আই, একটা নাম হচ্ছে হি। এখন এই দুটো ক্লজ দেখেন একটা কানেক্টরস দিয়ে যুক্ত হয়েছে ক্লজ মার্কার, এটা নাম হচ্ছে ইফ। এই ইফ ক্লজ মার্কারের পরে যে ক্লজটা থাকবে এটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এখানে ইফ হি কামস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আই উইল গোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অ্যাগেইন এই যে ইফ হি কামস, এটা কিন্তু নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে অর্থ দিতে পারছে না, যেমন যদি সে আসে, এ কিন্তু ফুলফিল ইনফরমেশন দিতে পারছে না, সেই জন্য এটা এর উপর ডিপেন্ড করছে, যার কারণে এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা অধীন, কারো অধীনে থাকে সবসময়, এতটুকুই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, মাথার আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, হি কেম while I was sleeping, while I was sleeping, দেখেন এখানে দুটো ক্লজ রয়েছে, দুটো ক্লজ, একটা হি কেম আর একটা হচ্ছে while I was sleeping। এখন হি কেম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কেন? এটা কারোর উপর ডিপেন্ড নয়। এগেইন এখানে যে while রয়েছে এটাকে বলা হয় সিএম বা ক্লজ মার্কার। ক্লজ মার্কার দুটো ক্লজকে তারা অ্যাড করেছে, যেহেতু ক্লজ মার্কারের পরে যেটা আছে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ চিনলাম। দুটো শর্ত, একটা হচ্ছে এটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করবে, সেকেন্ড শর্ত হচ্ছে এই যে ক্লজ মার্কার বা কানেক্টরস যেগুলো রয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, ওগুলোর পরে হবে সাবঅর্ডিনেট ক্লজ।